ইউটিকা টিউশন মিডিয়াতে আপনাকে স্বাগতম। আমাদের টিউশনের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা লিংক থেকে টিউটর অ্যাকাউন্ট সাইন আপ করব। আমরা লিখে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। আমরা এখানে আমাদের ফোন নাম্বারটি দিব, যেটি হোয়াটসঅ্যাপ নাম্বার করা আছে এটি দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত কন্ট্যাক্ট করি। ফোন নাম্বার দিয়ে সাবমিট করার পর আমরা একটি 4 সংখ্যার ওটিপি পাবো আমাদের মোবাইল ফোনে, সেটি এখানে বসিয়ে দেব। এরপর আমরা সাবমিট করব। এখন এখানে আমাদের তথ্যগুলো দিব। প্রথমে আমরা আমাদের ফুল নাম দিব। সার্টিফিকেট নামটা সবসময় ইউজ করার চেষ্টা করব। এরপর মেল ফিমেল যেটা সেটা সিলেক্ট করে দিব। এখন আমরা একটি পাসওয়ার্ড তৈরি করব। আমরা সহজ একটি পাসওয়ার্ড দিতে পারি যেটা মনে থাকবে সবসময়। এরপর আমরা পাসওয়ার্ডটি কনফার্ম করব। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এটিকে সাবমিট করে দিব। এরপর আমাদের বিস্তারিত তথ্য দিতে হবে। প্রথমে আমরা আমাদের ছবি আপলোড করব। এখান থেকে আমরা একটি মার্জিত ছবি দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা একটা টিউটর প্রোফাইল করতেছি, তো সেরকমই একটি আমরা ছবি দিব। ছবিটি অবশ্যই ক্যামেরার দিকে ফেস করে থাকতে হবে। যদি কোনো কেউ পর্দা ইউজ করতে চান তাহলে পর্দা সহ দিতে পারেন, তবে ক্যামেরার দিকে ফেস থাকতে হবে। এখানে আমরা রেফারেল নাম দিয়ে দেব। অনেকের এখানে লোকেশন দেখাবে, তারা এখানে লোকেশন দিয়ে দিবেন। যদি এখানে লোকেশন না আসে তাহলে পরবর্তীতে লোকেশন দিতে হয়। তো এখানে রেফারেল নামে ইউডিকা দিতে পারি, অথবা আমরা এটা ফাঁকা রাখতে পারি। আইডি নাম্বারে আমরা আমাদের জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট সেটার নাম্বার দিব, এবং যেটার নাম্বার দিব সেটার ছবি এর পাশে আপলোড করে দিতে হবে। যদি আমাদের জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট, ওইটার নাম্বার এবং ছবি দুইটা এখানে আপলোড করে দিতে হবে। এরপর আমরা এখানে কনফার্ম করতে হবে যে আমাদের 18 বছর বয়স হয়েছে। এটা আমরা কনফার্মে ক্লিক করে দিব। এরপর প্রোফাইল হেডলাইন দিতে হবে। আমরা এখানে আমাদের নিজেদের বিষয়ে এক লাইন দিতে পারি। আমি যেমন দিতে পারি এক্সপিরিয়েন্স টিউটর, অথবা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, বা আপনার যদি বিশেষ কোনো স্কিল থাকে সেটা দিতে পারেন। আপনি কোন সাবজেক্টে এক্সপার্ট এটাও দিতে পারেন, এরকম কিছু দিতে পারেন। এরপর হোয়াই মেক্স ইউ এ গ্রেট টিউটর, এখানে আপনার পূর্ণাঙ্গ যে বায়োডাটা এটা আপনি লিখে দিতে পারেন। আপনি কতজনকে পড়াইছেন, কতদিন যাবত পড়ান, আপনার পড়ানোর ধরন কিরকম, তারা কিরকম রেজাল্ট করেছে, এগুলো অথবা আপনার সম্পর্কে এখানে আপনি সুন্দরভাবে দিতে পারেন। এর পরবর্তীতে আমরা পরের স্টেপে চলে যাব, যেখানে আমাদের এইচএসসির যে ইনফরমেশন এগুলো আমরা দিব। মোটামুটি এই স্টেপ আমাদের কমপ্লিট। আচ্ছা, এখন আমরা আমাদের পরবর্তী ধাপে চলে এসেছি। আমাদের 25% প্রোফাইল কমপ্লিট। এখানে আমাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিব। যারা এইচএসসি দিয়েছেন তারা এইচএসসি সিলেক্ট করবেন, যারা এ লেভেল দিয়েছেন ইংলিশ মিডিয়াম থেকে এ লেভেল, আর বা আলিম যে যেখান থেকে দিয়েছেন, গ্রুপ সায়েন্স আর্টস কমার্স যার যেটা ছিল সে সেটা সিলেক্ট করে দিব। এরপর আমরা আমাদের কলেজের নাম দিয়ে দিব, কে কোন কলেজ থেকে পাশ করছেন। যেমন আমি ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে দিয়েছি, এই জন্য আমি ঢাকা ইম্পেরিয়াল কলেজ দিয়ে দিলাম। এরপর আমরা এখানে আমাদের জিপিএ দিয়ে দিব। যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন কিন্তু এখনো রেজাল্ট পাননি, তাহলে আপনাদের একটা আনুমানিক রেজাল্ট দিয়ে দিবেন, অথবা অ্যাপিয়ার্ড বা ওয়েটিং ফর রেজাল্ট দিয়ে দিবেন। এর পরবর্তীতে আমরা এটি পরবর্তী ধাপে চলে যাব। এটি আমাদের শেষ, আমাদের 50% প্রোফাইল কমপ্লিট। এর পরবর্তী সবচেয়ে যে সমস্যার সম্মুখীন হয় এই লেভেলে এসে, আমাদের যখন 50% কমপ্লিট হয়ে যায় এরপর অনেকে এসে ভুল করে। এখানে ইনস্টিটিউট নেমে আমাদের ইউনিভার্সিটির নাম দিতে হবে। আমরা আমাদের ইউনিভার্সিটির নাম দিয়ে দিচ্ছি ব্র্যাক ইউনিভার্সিটি। যদি কারো ইউনিভার্সিটির নাম না আসে, অর্থাৎ আপনার ইউনিভার্সিটির নাম এখানে লিখলেন কিছু নিচে শো করলো না, সেক্ষেত্রে আপনারা ওইটাই রেখে দেবেন জাস্ট টাইপ করে। যেমন আমি লিখে দেখাচ্ছি, যেমন গড তিতুমির কলেজ লিখলে এখানে দেখবেন নাথিং ফাউন্ড, কিন্তু এটা ওভাবেই রেখে দিতে হবে। আমাদের কলেজের নামটা ওরকমই রেখে দিতে হবে। এরপরে আমরা আমাদের এডুকেশন লেভেল সেভ করে আছে, আমরা যারা অনার্স আছি, যারা অনার্স দিয়ে দেবো, যারা মাস্টার্স তারা মাস্টার্স সিলেক্ট করে দেবো। যেহেতু আমি ব্র্যাক, আমি আমারটা দিয়ে দেই, ব্র্যাক ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দিলাম। আর যদি শো না করে অবশ্যই আপনারা আপনাদের ইউনিভার্সিটির নামটা জাস্ট ওখানে টাইপ করে লিখে দিবেন। এডুকেশন মেজরে আমরা আমাদের ডিপার্টমেন্ট দিয়ে দেবো, যে ডিপার্টমেন্টে পড়ি সেই ডিপার্টমেন্টটা দিয়ে দিব। যদি সিজিপিএ না থাকে, যদি আমরা ফার্স্ট সেমিস্টার থেকে অথবা সেকেন্ড, আমাদের যদি সিজিপিএ আমাদের কাছে না থাকে দেন এটা আমরা অ্যাভয়েড করবো, এটা এরকমই ফাঁকা রাখবো। এরপরে আমরা আমাদের প্রুফ অফ অ্যাডমিশন চলে যাব। আমরা যে ওই ইউনিভার্সিটিতে পড়ি বা ওই ডিপার্টমেন্টে পড়ি এটার একটা প্রুফ হিসেবে আমরা স্টুডেন্ট আইডি কার্ড অথবা অ্যাডমিশন ফর্ম অথবা অ্যাডমিট কার্ড, পে স্লিপ, যে কোনো কিছু জাস্ট ওই ইউনিভার্সিটি রিলেটেড আমাদের একটা ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। মার্কশিট হতে পারে, সার্টিফিকেট হতে পারে, যে কোনো কিছু।
আচ্ছা, এটা তো গেল ইউনিভার্সিটি। এখন অনেকেই আছে যারা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে বা এখনো ইউনিভার্সিটি অ্যাডমিশন নেয়নি, তাদের জন্য তারা এখানে এডুকেশন মেজরে আপনার সায়েন্স আর্টস কমার্স যে যে ব্যাকগ্রাউন্ডে ছিলেন সেটা সিলেক্ট করে দিবেন। এডুকেশন লেভেল অবশ্যই সার্টিফিকেশন দিয়ে দিবেন। আর এরপর আপনারা প্রপার অ্যাডমিশনে আপনাদের যে কলেজের আইডি কার্ড আছে ওইটা আপনারা দিয়ে দিবেন। তো সেম প্রসেস, শুধু আপনার ইউনিভার্সিটির নামের জায়গায় নিজের কলেজের নাম দিবেন আর এডুকেশন লেভেল চেঞ্জ করে সার্টিফিকেশন দিয়ে দিবেন। এরপরে আমরা পরবর্তী ধাপে চলে আসলাম। তো এখানে আমাদের যারা প্রথমে লোকেশন সিলেক্ট করেছেন তাদের আর নতুন করে লোকেশন সিলেক্ট করতে হবে না, তাদের এই অপশনটা শো করবে না। তো আমরা এখানে লোকেশন কিভাবে দিতে হয় সেটা এখন দেখিয়ে দিব। তো প্রথমে আপনারা এখানে আপনাদের যে লোকেশন সেটা লিখবেন, লেখার পরে নিচে কিছু সাজেশন দেখবেন যে আপনার লোকেশন অনুযায়ী। তো আপনার লোকেশনের সবচেয়ে নিয়ারেস্ট যে লোকেশনটা দেখাবে ওটা সিলেক্ট করে দিবেন যদি আপনার এক্সাক্ট লোকেশনটা শো না করে। যেহেতু আমি আমার ধানমন্ডি 32-এ থাকি, তো আমি এটা দিয়ে দিলাম। তো এরপরে আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে আমাদের এডুকেশন লেভেল, আমরা কোন কোন ক্লাসের বাচ্চাদের পড়াবো সেটা এখানে সিলেক্ট করে দিব। আমি ক্লাস 1 ক্লাস 2, আমরা এখানে যে কয়জন মানে যে কয়টা ক্লাসের বাচ্চাকে পড়াতে চাই সবগুলো ক্লাস এখানে দিয়ে দিব। অনেকে এখানে একটা ক্লাস দিয়ে আর দেন না, এটা আপনারা সবগুলো ফিল আপ করবেন যেগুলো আপনারা পড়াতে পারবেন। এরপর আমরা সাবজেক্ট চুজ করব যে আমরা কোন কোন সাবজেক্ট পড়াবো। যদি আমি সবগুলো সাবজেক্ট পড়তে চাই দেন এখানে অল লিখে অল সিলেক্ট করে দিব। যদি আমরা স্পেসিফিক কোনো সাবজেক্ট পড়াতে চাই যেমন বাংলা, ইংলিশ, এরকম আমরা সবগুলো টাইপ করে করে বসিয়ে দিব। আমরা এখানে একাধিক সাবজেক্ট সিলেক্ট করতে পারবো। আমি এখানে 3টা সাবজেক্ট সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এরপরে আমরা আমাদের যে স্যালারি সেটা আমরা দিব। আমি আনুমানিক 5,000 দিয়ে দিচ্ছি। আর ডেজ পার উইকে আমরা সপ্তাহে কতদিন পড়াবো এটা আমরা দিয়ে দিব। আর সিঙ্গেল ক্লাস রেট আমাদের প্রতি ক্লাস কত টাকা চার্জ হতে পারে এরকম একটা আনুমানিক দিয়ে দিলাম। এরপর আমরা অনলাইন অফলাইন দুইটাতে ক্লিক করে দেবো যে যেটাতে পড়তে চান। এরপর আমাদের সপ্তাহে যে দিনগুলোতে আপনার সুবিধা হবে সেগুলোতে ক্লিক করবেন। আমার যেহেতু সবগুলোতে সুবিধা আছে আমি সবগুলোতে ক্লিক করে দিলাম। তো এরপরে আমরা সাবমিট করে দেব। হয়ে গেল আমাদের ইউডিকার প্রোফাইল। এখন এটা আমাদের অ্যাডমিন অ্যাপ্রুভ করবে। আমাদের যদি সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে দেন আমাদের অ্যাডমিন এটা অ্যাডমিন প্যানেল চেক করবে। ভেরিফিকেশন করার পরে আপনাদের ফোনে একটি মেসেজ পাবেন, কনফার্মেশন মেসেজ। এরপর আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার লোকেশনে যে টিউশনগুলো অ্যাভেলেবল রয়েছে সেগুলো আপনি নিচে দেখতে পাবেন যে 5 জবস। ওখানে ক্লিক করলে দেখেন আমাদের এখানে 12টা টিউশন এখন ফাউন্ড, অর্থাৎ আমার লোকেশনে 12টা টিউশন এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। তো অ্যাপ্লাই টিউশনে গেলে আমরা আমাদের যে টিউশনগুলো অ্যাপ্লাই করবো সেগুলো লিস্ট এখানে দেখতে পারবো। যেহেতু এইখানে এখনো আমাদের অ্যাডমিন অ্যাপ্রুভ করেনি এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। তো এটাই ছিল আমাদের ইউটিকার প্রোফাইল। আমাদের পরবর্তী টিউশনগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।